হ্যালো গাইস, সেকেন্ড পার্টে আপনাদেরকে ওয়েলকাম। আগের ভিডিওতে আমরা কথা বলছিলাম নলেজ এর লিমিট সম্পর্কে। আজকে আমরা কথা বলবো যে নলেজটা জানবে, অর্থাৎ দ্য নোয়ার, আমরা, আমাদের ব্রেন, তার কি কোনো জানার লিমিট আছে? তো সায়েন্স কি বলছে? সায়েন্স বলছে যে আমাদের হিউম্যান ব্রেন প্রতি সেকেন্ডে 11 মিলিয়ন বিটস অফ ইনফরমেশন প্রসেস করতে পারে, কিন্তু আমরা তার মধ্যে অনলি ফিফটি বিটসই আমাদের পারসেপশনের মধ্যে থাকে। অর্থাৎ আমরা ওর বাইরে বাকিটা পারসিভই করতে পারছি না। আমাদের ব্রেন অ্যানালাইজ করছি, কিন্তু আমরা কনসিয়াসলি ওই পার্টটুকুর বেশি বুঝতেই পারছি না। এটা হলো আমাদের বোঝার লিমিটেশন। সেরকম সিমিলার লিমিটেশন আছে আমাদের মেমোরির উপরেও। যেমন আমরা আমাদের মেমোরির কথা যদি বলতে হয়, তো আমাদের মেমোরিতে কত মেমোরি স্টোর রয়েছে, কত ইনফরমেশন স্টোর রয়েছে, কিন্তু তার খুব একটা টাইনি পার্টই আমরা একসাথে অ্যাক্সেস করতে পারি বা বুঝতে পারি। যেমন ধরুন, আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, আমরা ছোটবেলা থেকে আজ অব্দি কত ইনফরমেশন স্টোর করেছি মাইন্ডে, কত এক্সপিরিয়েন্স, কত কিছু স্টোর হয়েছে, কিন্তু আপনি যদি ভাবতে যান তো তার মধ্যে খুবই একটা স্মল পার্সেন্টেজ অ্যাট এ টাইম ভাবতে পারবেন। যেমন ধরুন, আপনি একটা ট্রেন স্টেশনে রয়েছেন, আপনার আশেপাশে কিছু লোক রয়েছে, একটা ছোট ইনসিডেন্ট আপনি মনে করতে পারলেন, এর বাইরে আপনি একটা অ্যাট এ টাইম ভাবতেই পারবেন না। এটা একটা লিমিটেশন হয়ে গেল। এবং আরেকটা লিমিটেশন হচ্ছে আমাদের যে হিউম্যান মাইন্ড, সেটা কিন্তু হাঁপিয়ে যায়। একটা কম্পিউটারের সাথে যদি আমাদের হিউম্যান মাইন্ডের আপনার কম্পেয়ার করেন, তাহলে দেখবেন একটা কম্পিউটার চাইলে সারাদিন বা এক সপ্তাহ টানা চলতে পারবে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, হিট বা কিছু জেনারেট করতে পারে, কিন্তু তাছাড়া কোনো প্রবলেম হবে না। কিন্তু আমাদের হিউম্যান মাইন্ড যে ঠিক বাকি অর্গানগুলোর মতোই, যেমন ধরুন আমরা বেশি চলাফেরা করলাম বা বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলাম, তখন কিন্তু আমরা যে আমাদের বডি যেরকম হাঁপিয়ে যায়, সেরকমই আমাদের হিউম্যান মাইন্ডও হাঁপিয়ে যায়। ফলে সেখানে একটা লিমিটেশন চলে আসলো আমাদের মাইন্ডের। এবার আসি সেন্সরি ইনপুটসের লিমিটেশন নিয়ে। আমরা আমরা ওয়ার্ল্ডকে পারসিভ করি কিন্তু আমাদের 5 সেন্সের মাধ্যমে। সেই 5 সেন্সের মধ্যে আমরা যদি চোখের কথা বলি, তো চোখে আমরা একটা পার্টিকুলার ওয়েভলেন্থে অ্যাক্সেস করতে পারি লাইটের। একটা রেঞ্জ অফ ওয়েভলেন্থের মধ্যে আলো আমাদের চোখে রিফ্লেক্ট হলে সেটাই আমরা মাইন্ড অব্দি এসে পারসিভ করতে পারবো। সেরকমই আমাদের বাকি অর্গানগুলোর লিমিটেশন আছে। যেমন যেমন ধরুন, আমাদের কানও একটা লিমিটেড ফ্রিকোয়েন্সির মধ্যেই সাউন্ড ক্যাপচার করতে পারে, তার বাইরে তারা কোনোদিনও পারসিভই করতে পারে না। আমাদের টাচেরও লিমিটেশনস রয়েছে, সবকিছু লিমিটেশনস রয়েছে। সেরকম আপনারা যদি এটাও ভাবেন যে ঠিক আছে, মানুষের লিমিটেশন আছে, অন্য প্রাণীরা তো পারে। যেমন ধরুন, কিছু প্রাণী আমাদের ইনফ্রারেড লাইট বা ইউভি লাইট দেখতে পাচ্ছে, বা আমরা কানের ফ্রিকোয়েন্সি যেরকম আমাদের রেঞ্জ আছে, সেরকম অন্য একটু হায়ার রেঞ্জেরও পারসিভ করার মতো ক্ষমতা আছে কিছু প্রাণীর। ঠিক আছে, মানলাম। কিন্তু এবার যদি আমি আরো গভীরে যাই, এবার যদি আমি বলি যে 5টা সেন্সের বাইরেও এমন কিছু আছে যেটা কিনা পারসিভ করা পসিবল। যেমন ধর, আমরা যেমন পারসিভ করছি 5টা সেন্সের মাধ্যমে, এমনকি হয়তো আমাদের রিয়ালিটির মধ্যে আরো অনেক অ্যাসপেক্টস রয়েছে। যেমন ধরুন, এমন কিছু রয়েছে যেটা আমরা কোনোদিন বুঝতেই পারবো না, কারণ আমরা পারসিভ করতেই পারি না, আমাদের বডি ওর সাথে ইন্টারাক্টই করতে পারে না। সেভাবে দেখতে গেলে কিন্তু আমরা ভাবতে পারি যে আমাদের আশেপাশে কোনো এলিয়েন্সও থাকতে পারে, যে যাদের সাথে আমরা কোনোভাবে ইন্টারাক্টও করতে পারবো না, কিন্তু আমরা দেখতেও পারবো না, না কোনো মেশিন দিয়ে ডিটেক্ট করতে পারবো, কোনোভাবে বুঝতেই পারবো না। তো সেটা একটা লিমিটেশন কিন্তু আমাদের হয়ে গেল হিউম্যান বডিরই। আর একটা জিনিস ভেবে দেখতে হবে যে আমাদের বডি ডেভেলপ কিভাবে হয়েছে। এভলিউশনের মাধ্যমে সেই ফিচার্সগুলো আমাদের বডিতে অ্যাড হয়েছে যেগুলো সার্ভাইভালের জন্য নেসেসারি। আমাদের কিন্তু পুরো ইউনিভার্স সম্পর্কে জানার কোনো প্রয়োজন নেই, আমাদের জাস্ট সার্ভাইভ করতে হবে। তার জন্য যেটুকু ইনফরমেশন আমাদের প্রসেস করার প্রয়োজন, সেটুকুই আমাদের ডেভেলপ হয়েছে। আমাদের মাইন্ডও সেইভাবেই তৈরি হয়েছে যাতে আমরা সেভাবেই চিন্তা করি এবং সেভাবেই ভাবতে পারি। তো ফলে আমরা এর বাইরে কিন্তু যেতে পারবো না, এটা কিন্তু ফিজিক্যাল পুরো হার্ড লিমিটেশন। এর বাইরে যদি এবার আপনি নিশ্চয়ই বলবেন, ঠিক আছে আমাদের বডি পারে না, ঠিক আছে আমরা কোনো ইকুইপমেন্টস বানিয়ে দেবো, কোনো টুলস ইউজ করবো। সেটা ইনফ্যাক্ট আমরা সেটাই করছি। আমরা যেমন খুব ছোট জিনিস আমরা যতটাই দেখতে পেতাম, তার থেকে বেশি ছোট জিনিস দেখার জন্য আমরা মাইক্রোস্কোপ ইনভেন্ট করলাম, আরো ছোট জিনিস দেখতে পারি। তার থেকে বেশি ছোট জিনিস দেখার জন্য আমরা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ ইউজ করলাম, একদম ইলেকট্রন প্রোটন অব্দি পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এত দূর আমরা যেতে পেরেছি। এবার যদি আপনি বলেন যে আমরা দূরের জিনিস দেখতে পাই না, দূরের জিনিস দেখার জন্য আমরা টেলিস্কোপ ইনভেন্ট করেছি, খুব বড় পাওয়ারফুল টেলিস্কোপ ইনভেন্ট করেছি, স্যাটেলাইটের সাথে লাগিয়ে দিয়েছি, বিভিন্ন লাইট ইয়ার্স দূর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এত দূর আমরা গেছি, কিন্তু সেটারও কতটা লিমিটেশন, সেটারও একটা লিমিটের পর কি আমরা পারবো? যেমন ধরুন, আমরা কম্পিউটারের কথাই যদি বলি, কম্পিউটার আমাদের থিঙ্কিং ক্যাপাসিটির কথা আমরা বেড়ে নেব। কম্পারেবল যদি আমরা কম্পিউটারকে বলি, একটা কম্পিউটার হয়তো অনেক কিছু ডেটা প্রসেস করতে পারবে, আমাদের থেকে অনেক বেশি করতে পারবে। কিন্তু যেমন ধরুন আমরা এক্সাম্পল দিই, যেমন ওয়েদার ফোরকাস্ট বলুন, বিভিন্ন ওয়েদারের ডেটা নিয়ে সেটা থেকে প্রেডিকশনস করে একসাথে ভেবে একটা প্রেডিকশন বের করতে পারে।
কিন্তু আমরা যেহেতু ভাবতে পারি না অতটা একসাথে, তাই জন্য আমরা প্রেডিকশনস করতে পারি না। এটা হচ্ছে সিম্পল ব্যাপার, ঠিক আছে। এইবার আমার চিন্তা হচ্ছে যে একটা কম্পিউটার যদি বুঝেও ফেলে বা কোনো একটা সিস্টেম বা মেকানিজম যদি আমরা বানিয়েও ফেলি যারা বুঝতে পারবে, কিন্তু সেটা কি আমাদেরকে বোঝাতে পারবে? আমরা কি কোনোভাবে তার থেকে ইনফরমেশনটা নিতে পারবো? কারণ আমাদের ব্রেনের ক্যাপাসিটি তো লিমিটেড। কম্পিউটার বুঝলেও কম্পিউটার আমাদের কাছে ট্রান্সফার কিন্তু করতে পারবে না, কারণ আমাদের ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটি লিমিটেড, প্রসেসিং পাওয়ার লিমিটেড, সব কিছুই লিমিটেড। তো গাইজ, আজকে আমরা বায়োলজিক্যাল লিমিট সম্পর্কে আলোচনা করলাম এবং বিভিন্ন আরও জিনিস নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। নেক্সট পার্টে আমরা আরও ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।